আজকে আমরা স্পোকেন ইংলিশের মাত্র দুইটা শব্দ নিয়ে আলোচনা করব, দুইটা ভার্ব। সেই দুইটা ভার্ব হলো ক্যান এবং মে। এই দুইটার বাংলা অর্থ হলো পারা। ক্যান মানে কি আর মে মানে কি পারা। এখন দুটো কখন কোনটা ব্যবহৃত হবে? একটা ক্যান মানে নিশ্চিত পারা অর্থে, আর মে মানে সম্ভাবনা পারা অর্থে। যেমন আমি যেতে পারি, আর হলো আমি যেতেও পারি। এই দুটো বাক্য, এই যেতেও এটা হলো কি আমি যেতেও পারি আবার নাও পারি। সে আসতে পারে আর সে আসতেও পারে। আসতে পারেটা হলো কি, এটা আমরা নিশ্চিত ধরে, আর আসতেও পারে ওটা সে নাও আসতে পারে, এটা সম্ভাবনা অর্থে। যখন নিশ্চিত অর্থে পারা বোঝায় তখন ক্যান, আর যখন সম্ভাবনা অর্থে পারা বোঝায় তখন হলো মে। এবং এদের পরে সবসময় হবে ভার্বের এক নম্বর রূপ, কারণ এটা হলো মডেল অক্সিলারি ভার্ব। মডেল অক্সিলারি ভার্ব। ঠিক এদের পাস্ট ফর্ম হলো কুড, ক্যানের পাস্ট ফর্ম হলো কুড, আর মের পাস্ট ফর্ম হলো মাইট। তো এই কুড এবং মাইট এদের পরেও ভার্বের এক নম্বর রূপ হবে, কারণ এরাও মডেল অক্সিলারি ভার্ব। ক্যানের ফার্স্ট টেন্স হলো কুড, আর মের ফার্স্ট টেন্স হলো মাইট। কথা বুঝছো? তো দেখো, আমি যেতে পারি, আই ক্যান গো। আমি যেতেও পারি, আই মে গো। সে এখানে আসতে পারে, হি ক্যান, হি ক্যান কি কাম হিয়ার। সেখানে আসতেও পারে, হি মে কাম হিয়ার। আমি হতে পারি, হওয়া ইংলিশ কি বি। আমি হতে পারি, আই ক্যান বি। আমি টিচার হতে পারি, আই ক্যান বি এ টিচার। আমি ডাক্তার হতে পারি, আই ক্যান বি এ ডক্টর। আর যদি বলা হয় যে আমি পারতাম, তাহলে কি হবে আই কুড। আমি একজন খেলোয়াড় হতে পারতাম, আই কুড বি এ প্লেয়ার। আর আমি একজন খেলোয়াড় হতেও পারতাম, তাহলে কি হবে আই মাইট বি। ওটা হলো মাইট মানে কি পারতাম, ক্যান কুড মানে পারতাম। তাহলে নিচে যাতে হলো কি কুড, আর সম্ভাবনার্থে হলো মাইট। ঠিক একইভাবে যদি বলি আমরা বৃষ্টি হতে পারে, এই সেন্টেন্সটা কি হতে পারে? বৃষ্টি হতেও পারে নাও পারে, এটা সম্ভাবনার্থ প্রকাশ করে সবসময়। এই কারণে আমাদের হবে কি ইট মে রেইন। আর বৃষ্টি হওয়ার সেন্টেন্স, যে সেন্টেন্স সাবজেক্ট থাকে না, আমরা ইট হিসেবে সাবজেক্ট গণ্য করি। মানে সাবজেক্টটা ছেলে কি মেয়ে এরকম আমরা যখন বুঝতে না পারি, তখন হলো কি করে ইট ধরি। ঠিক আছে, বস্তু বাচক হিসেবে। ঠিক আছে, বৃষ্টি ছেলে না মেয়ে, বৃষ্টি হতে পারে ইট মে রেইন। বুঝতে পেরেছো সবাই? আচ্ছা, তাহলে এখন কারো প্রশ্ন থাকলে করতে পারো, প্রশ্ন থাকলে করতে পারো। আর আমরা যখন বাক্যগুলো গঠন করব তখন এমন ভাবে আমরা একটু খেয়াল করি আমরা সবাই। ক্যান মানে কি পারা। তাহলে আমি পারি, আমি পারি কি হবে আই ক্যান। আমি পারি। যদি বলি আমি যেতে পারি, আমি যেতে পারি কি হবে আই ক্যান গো। দেখো, ক্যান মানে পারা, ঠিক আছে। তাহলে আমি পারি, পারার আগে আমি এসে, তাই আয়ের আগে ক্যান এসে। ঠিক আছে, এখানে হলো পারির আর আমির মাঝখানে থেকে যেতে কথাটা এসে যাওয়া। তাহলে এই গোটা আমাদের ক্যানের আগে হওয়া উচিত ছিল না? পারি। অনেকে আমাদের এমনটা মনে করে যে যেহেতু আমি পারি আই ক্যান, আর আমি যেতে পারি, তাহলে পারির আগে তো যাওয়া, তাহলে আমরা এই গোটা এর আগে দেবো। এরকমটা না। আমরা বাংলা বাক্যের মাঝখানে অনেক অনেক কিছু হতে পারে, কিন্তু ইংলিশে এই মাঝখানে আর হবে না, সব পরে পরে হবে। যদি আমি বলি যে আমি সেখানে যেতে পারি, তো এখন পারির আগে দুটো শব্দ চলে এসেছে। তাহলে ঠিক একইভাবে আমরা গঠনটা ঠিক রাখবো। সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব আই ক্যান, এরপরে মূল ভার্ব গো। আই ক্যান গো, কোথায় যেতে পারি? সেখানে, দেয়ার। আই ক্যান গো দেয়ার। এবার যদি বলি আমি আজ সেখানে যেতে পারি, তখন কি হবে? তখন কি হবে আই ক্যান গো দেয়ার টুডে। তার মানে বাংলায় আমাদের বাক্যের ভিতরে যা যা আসবে, ইংলিশে কিন্তু ওগুলো ভেতরে আসবে না, ওগুলো সব শেষে বসাবো আমরা। কথা বুঝছো? আমাদের মূল জিনিসটা ঠিক রাখতে হবে। প্রথমে কোন শব্দ দিয়ে শুরু করছি, তারপরে কোন শব্দ, তারপরে কোন শব্দ, ওই শব্দগুলো সব আমাদের পরপর সাজাই সাজাই আসতে হবে। এরপর বাংলায় নতুন নতুন যা আসবে সব ইংলিশে ওই শব্দ বসানোর পরে সেইগুলো বসাবো। কথা বুঝছো? যেমন তুমি পারো, ইউ ক্যান। তুমি পড়তে পারো, তাহলে ইউ ক্যান রিড। তুমি বই পড়তে পারো, ইউ ক্যান রিড বুক। তুমির পরে, তুমি কথার পরে কিন্তু বই চলে এসেছে, তাহলে ইউ রিড হবে না কিন্তু। আচ্ছা, তাহলে তুমি ইংরেজি বই পড়তে পারো, ইউ ক্যান রিড ইংলিশ বুক। কথা বুঝছো? এবার যদি বলে তুমি খুব সুন্দর, তুমি সুন্দরভাবে ইংলিশ বই পড়তে পারো, তাহলে হবে ইউ ক্যান রিড বুক সুন্দরভাবে ইংলিশকে নাইসলি। নাইসলি, নাইস মানে সুন্দর, আর নাইসলি মানে সুন্দরভাবে। কথা বুঝছো? তাহলে আমাদের এভাবে আমাদের বাক্য গঠন করতে হবে। সবাই কি বুঝতে পেরেছো? আচ্ছা।